আমরা এখন কোথায় আছি? মেঘের কোলে একদিন কাটাতে চাইলে বাংলাদেশের সেরা গন্তব্য হতে পারে বান্দরবন। পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে যত উপরে উঠবেন ততই মনে হবে আপনি যেন প্রকৃতির আরেকটা স্তরে প্রবেশ করছেন, যেখানে রয়েছে অগণিত ঝর্ণা এবং পাহাড়ের সমারোহ। এখানকার মেঘের পাহাড় দাঁড়িয়ে আছে গম্ভীর নীরবতায়, চারপাশ ঘিরে স্নিগ্ধ বাতাস আর মেঘের ছোঁয়া। পথে পথে দেখা মিলবে ঝর্ণার কলকল ধ্বনি। প্রাচীন সব ঝর্ণা আপনাকে থামতে বাধ্য করবে। নীলগিরিতে দাঁড়ালে মনে হবে আকাশ যেন হাতের নাগালেই। সকালের সূর্যের আলো পাহাড়কে রাঙিয়ে তোলে সোনালি রঙে, আর রাতের আকাশ ভরে যায় অসংখ্য নক্ষত্রে। আজকের এই ভিডিওতে থাকছে একদিনে বান্দরবন ভ্রমণের পূর্ণাঙ্গ গাইডলাইন, আর ঘুরে দেখব শৈলপ্রপাত ঝর্ণা, চিম্বুক, ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, নীলগিরির মতো আদর্শ ভ্রমণ স্থানগুলো। তাছাড়া বান্দরবনের অপার্থিব সৌন্দর্য তো থাকছেই। আমাদের ভ্রমণ যাত্রাটি শুরু হয় গাবতলী বাস কাউন্টার থেকে। আর এই ভ্রমণে আমরা যাচ্ছি শ্যামলী আর পরিবহনের একটি নন এসি বাসে করে, যার জনপ্রতি ভাড়া পড়েছিল 900 টাকা। গাবতলী থেকে আমাদের বাসটি রাত 10টায় ছেড়ে চলে বান্দরবনের উদ্দেশ্যে। রাত 2টা নাগাদ কুমিল্লার একটি সুনামধন্য হোটেলে আমাদের 20 মিনিটের যাত্রা বিরতি দেওয়া হয়। তবে বলে রাখা ভালো, প্রতিটি যাত্রা বিরতির হোটেলেই তুলনামূলকভাবে খাবারের দামটা একটু বেশি হয়ে থাকে, তো খাবারের আগে অবশ্যই মেনুটা দেখে নেবেন। রাস্তায় প্রচুর জ্যাম থাকার কারণে আমাদের ভোরের আলো ফোটে চট্টগ্রামেই। আর রাতের সেই অসম্ভব লেভেলের বাসের প্রতিযোগিতা এখনো চোখে চোখে যেন ভাসতেছে। এভাবেই আপন গতিতে ছুটে চলছে আমাদের বাস। কখনো উঁচু কখনো নিচু, এজন্য পাহাড়ের ঢাল বেয়ে উঠছে বাস। চলতি পথে মাঝে মাঝেই চোখে পড়ে অ্যাক্সিডেন্টে পড়ে থাকা পরিত্যক্ত গাড়িগুলো। আজকে আমাদের ভ্রমণ যাত্রা কেন্দ্রীয় শহর ঢাকা থেকে শুরু হয়ে জেলা শহর বান্দরবনের বাস টার্মিনালের সামনে আমরা আছি। আর এই বাসে রয়েছে বান্দরবন বাস টার্মিনাল, এবং বাস থেকে এইমাত্র আমরা নামলাম। এখন ঘড়িতে সময় বাজে সকাল 9টা। আসলে আমাদের পৌঁছানোর কথা ছিল 6টার দিকে, এত সময় লেটে পৌঁছেছি। আর ওই ঢাকার দিকেই জ্যাম ছিল, যার কারণে এই দিকে পৌঁছানোর জন্য অনেক সময় দেখা যায় যে আমাদের আর কি বেশি চলে গেছে। সকালের নাস্তা ডাল ভাজি রুটি, বিল পড়েছিল জনপ্রতি 50 টাকা মাত্র। দ্রুত খাওয়া দাওয়া শেষ করি, কারণ খাওয়া দাওয়ার পরেই আমাদের গাড়ি রিজার্ভের পালা। বান্দরবন বাস টার্মিনাল থেকে বান্দরবন বাজারের দিকে মিনিট দেড়েক হাঁটলেই চোখে পড়বে ধনচত্বর নামের এই জায়গাটি। এখানেই রয়েছে জীব মালিক সমিতির অফিস। আপনি আপনার গন্তব্য যেমন নীলগিরি, নীলাচল বা সারাদিনের জন্য গাড়ি এই জায়গা থেকে রিজার্ভ করে নিতে পারবেন। নির্ধারিত ভাড়া মূল্যের থেকে চাইলেও আপনার থেকে বেশি টাকা নিতে পারবে না। আর আমাদের মতো যদি লোক সংখ্যায় 5 জন বা তার কম হন, তাহলে সিএনজি নিয়ে যেতে পারেন। এক্ষেত্রে সারাদিনের জন্য সিএনজি ভাড়া পড়বে 2500 টাকা। আর সিএনজি ভাড়া করার জন্য আপনাকে চলে যেতে হবে বান্দরবন বাজারে বা বান্দরবন সিএনজি স্টেশনে, যেখান থেকে আপনি সারাদিনের জন্য সিএনজি রিজার্ভ করে নিতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে বান্দরবনের গহীন অরণ্য থেকে। আসলে এটা গহীন অরণ্য না, আদর্শ ভ্রমণ স্থান। বান্দরবনে যদি আপনি ভ্রমণ করতে চান বা বান্দরবন সিটি শহর ভ্রমণ করতে চান, তাহলে নীলগিরির পথে এই যে আপনার সাঙ্গু নদীর ভিউ, এই বাস থেকে আসবে সাঙ্গু নদীর ভিউ, পাহাড় ওই দূরে দেখা যাইতেছে পাহাড়। আসেন। আর আমার সাথে টুরমেট আছে জিহাদ ভাই, তারপরে এই যে আরেক বড় ভাই, তারপরে সাথে রয়েছে এই যে সুহেল ভাই, আর আমাদের ওই ড্রাইভার মামা। আসলে আমরা নিয়ে আসছি আপনার থানচির কথা বলি। যারা এই দিক থেকে আমাদের মতো ট্যুর দিবেন বা বান্দরবন থেকে একদম থানচি যাবেন, থানচিতে যে থাকবেন বা আপনার থানচি ঘুরবেন, এই সুবাদে যদি আসেন তাহলে মামার সাথে যোগাযোগ করতে পারেন। বা ওইখানে আপনি সিএনজি বা চাঁদের গাড়ি, ধনেশ চত্বর যেটা আর কি, ওইখান থেকে চাঁদের গাড়ি যে অফিসটা আছে ওইখান থেকে করতে পারবেন। আর মামার নাম্বারটা 0154034
1780। ঠিক আছে, মামার সাথে যোগাযোগ করতে চাইলে অবশ্যই ফোন দিয়ে আগে কথা বলে আসবেন। দেখা হচ্ছে পরবর্তী স্পটে। টাটা। আর বান্দরবন ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই এনআইডি কার্ড অথবা জন্ম সনদের ফটোকপি নিয়ে আসবেন। চলতি পথে বাসবে বেশ কিছু সেনাবাহিনীর চেকপোস্ট, যেখানে আপনি এনআইডি কার্ড অথবা জন্ম সনদের ফটোকপি দিয়ে এন্ট্রি করতে হবে। এখন আমরা আছি শৈলপ্রপাত ঝর্ণা, আমাদের আজকের দিনের ফার্স্ট স্পট। শৈলপ্রপাত ঝর্ণা এখন বর্ষাকাল, আর এইটাই মূলত বান্দরবন ভ্রমণের সুবর্ণ সুযোগ। ওই যে নিচে দেখা যাইতেছে খুব সুন্দর একটি ঝর্ণা। আর এই বাস দিয়ে আমরা আসছি, আর এই বাসে আমরা যাব নীলগিরির দিকে। আর হাতের নীলগিরি ঢোকার সময় হাতের ডান পাশে হচ্ছে আপনার এই যে ঝর্ণাটা, এটা হচ্ছে ঝর্ণা ঢোকার গেট। এখানে গাড়ি পার্কিং আর কি রাখবে। আর এটা হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি। শৈলপ্রপাত ঝর্ণার উপরে বেশ কিছু দোকান পেয়ে যাবেন এবং বসার মতো স্থান পেয়ে যাবেন, যদিও আমাদের এই সময়টাতে সব দোকানগুলো বন্ধ ছিল। সুন্দর একটি ঝর্ণা, শৈলপ্রপাত ঝর্ণা। আর নীলগিরি ভ্রমণের ক্ষেত্রে এইটাই কিন্তু আপনার ঝর্ণা বাসবে, একমাত্র ঝর্ণা। তারপরে যে ঝর্ণাগুলো বাসবে ওগুলাতে গোসল করতে পারবেন না, বা আপনার মনে মতো হবে না। এটাতে চাইলে গোসল করতে পারবেন অনায়াসে। আমরাও গোসল করব, গোসল করে তারপরে এইখান থেকে রওনা দিব। এটা হচ্ছে ওই যে শৈলপ্রপাত ঝর্ণা নামার যে মূল সিঁড়ি আর কি। আপনারা উপর থেকে কাপড় চোপড় নিয়ে আর কি গোসলের জন্য এখানে চলে আসতে পারেন। বাট এখানে ওভার এক্সাইটিং হওয়া যাবে না। ওভার এক্সাইটিং যেমন আপনি দেখেন ওই সাইড থেকে যদি ওই পিছলা বা চেলচালানি, যেটাকে বলে গ্রাম্য ভাষায় চেলচালানি দেন, তাহলে ওই যে দেখেন এখানে কিন্তু অনেক আপনার পিছলা, নামার সঙ্গে সঙ্গেই পড়ে যেতে পারেন। আর ঝর্ণায় কিন্তু বিশাল গর্জন, বিশাল গর্জন। ওই যে অলরেডি পড়ে গেছে। এই ঝর্ণাতে মানে যে আপনার ইটা পিছলা, আপনারা ধারণার বাইরে যে এত পিছলা এই জায়গাটায়। ওই দেখেন অলরেডি আহত, ওই যে ওনারা উঠতে পারতেছে না। ঝর্ণার পানি বেশ সুন্দর বলা চলে, ঝর্ণাটা খুবই চমৎকার। আর উপরে একটা গাছ রয়েছে, পানি অনেক শীতল এই জায়গাটা। এখানে এসে অনায়াসে গোসল করে যেতে পারেন। যারা বর্ষাকালে বান্দরবন ভ্রমণে আসবেন, বিশেষ করে এই নীলগিরির বাসটায় আসবেন, তারা কিন্তু এই ঝর্ণাটা পেয়ে যাবেন। শৈলপ্রপাত ঝর্ণা খুবই সুন্দর একটি ঝর্ণা। এই পাশ দিয়ে পানি নিচের দিকে নামতেছে একদম নিচ পর্যন্ত। আর পানিগুলো মোটামুটি চকচকা, খুব একটা ঘুলা না আর কি, গোসল করার উপযুক্ত। কেউ যদি সারা রাত্রে বাসে ক্লান্ত শরীরে গোসল করতে চান, নিঃসন্দেহে গোসল করতে পারেন। এটা গোসল করার জন্য একদম উপযুক্ত পানি। এই পাশ দিয়ে নামার সময় ইজিলি নেমে যেতে পারেন। আর এই যে এই মুখটা থেকে আপনার ঝর্ণাটা শুরু হয়েছে। এক মনে আরেক মনে বসে বসে রং মাখিয়ে।
যারা চিম্বুকে যাওয়ার জন্য আসবেন অবশ্যই নীলগিরি যাওয়ার সময় এই যে আমাদের পেছনের রাস্তা এইখানে আপনি গাড়ি রাখতে পারবেন। তারপরে আপনার এই যে সাইড এখান থেকে টিকিট কেটে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। তো চলুন যাই আমরা ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করতেই এই পাশে দেখতে পাবেন খুবই চমৎকার সুন্দর একটা পর্যটন কমপ্লেক্স। আর এটা কিসের ভবন বলতে পারলাম না আগেই, উপরের দিকে উঠতে হবে। চিম্বুক পর্যটন কেন্দ্র, জেলা প্রশাসন বান্দরবন। আর এটা কিন্তু আপনার ভিউ পয়েন্ট, ছবি তোলার জন্য আপনার খুবই সুন্দর একটি জায়গা। এখানে আসবো আমরা, উপর থেকে একটু ঘুরে আসি। চারিপাশে শুধু প্রকৃতি আর প্রকৃতি, সবুজের এক অরণ্য। চিম্বুকের উপরে রয়েছে যে শতবর্ষী একটি গাছ, বট গাছ মেবি এটা। ওই পাশে একটা ভবন রয়েছে, এই পাশে একটি ভবন রয়েছে। আর ওই যে একটি দোলনা রয়েছে, এইখানে বসে আপনারা দোল খেতে পারেন। আর এইখান থেকে আপনার কপাল যদি ভালো থাকে বা ভাগ্য যদি ভালো থাকে বলতে পারেন মেঘে দেখা পাইতে পারেন। বাট আজকে যদি আমরা সকালে যখন ঢাকা এই বান্দরবান প্রবেশ করলাম ঢাকা থেকে, তখন কিছুটা মেঘ ছিল। ওই দূরে থেকে দেখা গেল যে পাহাড়ের মধ্যে মেঘ ভাসতেছে। বাট এখন আকাশটা একদম পরিষ্কার, আর পরিষ্কার দেখেই কিন্তু আপনার চারিপাশটা দেখা যাইতেছে। মেঘে থাকলে কিন্তু আপনার কুয়াশায় ভরে যেত। আপনার চিম্বুকে যে ভিউ পয়েন্টটা এইখানে যে আর কি নয়েস এগুলা, এইটা কিন্তু র, এই যে যেটা শুনতে পারতেছেন অরিজিনাল, কোনো প্রকার এডিট এগুলা কোনো কিছু নাই। পরিবেশটা আসলে এরকমই কিছুটা। আর চিম্বুকের ভিউ পয়েন্টটা থেকে উপরের পাশটা দেখতে এরকম দেখা যায় কিছুটা। আপনার খুবই চমৎকার। নিচের দিক দিয়ে অনেকে ছবি তুলতেছেন এবং আর কি তাদের মতো করে এনজয় করতেছে। আপনারা যারা আসবেন সুন্দরভাবে ঘুরতে পারবেন। এগুলা জায়গাটা অনেক সুন্দর, এখানে বসার জায়গা রয়েছে, ডাস্টবিন। আপনারা যারা আসবেন কেউ ময়লা আবর্জনা বা এগুলা আসবাবপত্র যে পলিথিনগুলো আছে এগুলা কেউ বাইরে ফেলবেন না, ডিরেক্ট এখানে যে ডাস্টবিন আছে এখানে ফেলাবেন। পরিবেশ সংরক্ষণ করা এটা সবারই কর্তব্য, ঠিক আছে। আর এখানে যদি দেখতে পান অনেক দূরে দূরে ছোট ছোট পাহাড় বা গ্রাম দেখা যায়। ওইটা নদী দেখা যেতেছে, ওইটা কি নদী আমি নিজেও বলতে পারতাম না, ক্যামেরায় মনে হয় তেমনটা আসতেছে না। আমাদের দিনের দ্বিতীয় আর কি পর্যটন স্পট এটা। এইখানে এসে আপনার অনুভূতি বা ভালো লাগাটা কেমন? অনেক রোদ। সুয়েল ভাই আমাদের ট্যুর মেম্বার, এই যে আমাদের আরেক ট্যুর মেম্বার, উনি তো, আপনি কি হতাশ নাকি চমৎকার মানে আনন্দ ফিল করতেছেন? সানগ্লাস পরতে হবে এই জায়গায়, যে রোদ এখানে কিন্তু প্রখর রোদ আজকে। রোদের কারণে আপনার যে এইখানে যে হাওয়াগুলা এগুলা গরম আসতেছে, প্রচণ্ড রোদের কারণে হাওয়াগুলো গরম আসতেছে, শরীরের মধ্যে লাগতেছে আর কি। এই দুপুরের রোদের মধ্যে এটা আসলে বেশ সুন্দর। বাট আপনার যদি ছায়া থাকতো অবশ্য আরও ভালো লাগতো। রোদ্র যদি কম থাকতো বা মেঘ থাকতো, এখানে সুন্দর একটা পরিবেশ, বিশ্বাস করেন অনেক সুন্দর। আপনারা আসতে পারেন এই সময়টায়। আপনারা যারা বান্দরবান ভ্রমণে আসতে চাচ্ছেন বা আসবেন, ভুলেও ওই যখন পাহাড়ে আগুন দেয়, পাহাড়ে যখন হলো আপনার রৌদ্র থাকে, প্রচণ্ড রোদ আর কি, শীতের পরে ফেব্রুয়ারির পরে বর্ষাকালের আগ পর্যন্ত
তখন আপনারা পাহাড়ে আসার মতো ওইরকম কোনো কিছু নাই, কারণ তখন পাহাড়ে যে যে প্রকৃতিক গাছপালাগুলো দেখতেছেন এগুলা আপনার একদম শুকিয়ে যাবে, আর পাহাড়ে তখন আগুন দিবে। পাহাড়ে আগুন দিলে ধোঁয়া ছাড়া আপনি জাস্ট আর কিছু দেখতে পাবেন না। এটার যে বান্দরবনের যে সৌন্দর্য, এই বান্দরবনের সৌন্দর্য দেখতে গেলে আপনাকে বর্ষাকালে বা বর্ষার শেষে শীতের মধ্যে আসতে হবে। আমরা এখন উপস্থিত আছি আজকের আপনার যে চিম্বুক পার হয়ে টাইটানিক নামক ভিউ পয়েন্ট আছে এই জায়গাটাতে। এই জায়গাতে সুন্দর একটি ভিউ পয়েন্ট আছে, আর এই জায়গাতে মেঘ দেখা যায়। এমনিতেই সাধারণত মেঘ পাওয়া যায়। ম্যাক আপনি যদি ভোরবেলা আসেন হ্যাঁ, প্রতিদিন ম্যাক পাবেন। ভোরবেলা আসলে প্রতিদিন মেঘ পাওয়া যাবে, প্রতিদিন ম্যাক পাবেন। আর এমনিতে যদি বর্ষাকালে বৃষ্টির সময় হয়, বৃষ্টির সময় তো পুরো রাস্তাটাই মেঘের মধ্যে থাকবে আপনার। আর তখন কিন্তু আবার আরেকটা সমস্যা, যেটা এই দিক থেকে যে এরিয়াটা দেখা যাইতেছে এটা কিছু দেখা যায় না, কিচ্ছু দেখা যাবে না, আপনি জাস্ট মেঘের মাঝখানে ভাসবেন একদম। চলেন যাই সামনের দিকে একটু দেখি। এইটাই কিন্তু এই জায়গায় আপনার বলতে পারেন যেটা আর কি রিয়েল নয়েজ। এই সাইডে গাড়ি পার্কিং করা আছে, যার কারণে হালকা আর কি লোকজনের আনাগোনা। এই সাইডটা আছে, এটা ভিউ পয়েন্ট, ছবি তোলা বা বসে থাকার জন্য পাহাড়ি ফল টল ফ্লুইডস বিক্রি হচ্ছে, আপনার ছবি তুলতে পারেন। ওই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওই জায়গাটাই কিন্তু আপনার ওই ছবি তোলার মতো জায়গা, ঠিক আছে। আর এই জায়গা জাস্ট যদি একবার দেখেন, মানে কি বলবো, বলার এই জায়গায় বলার মতো আসলে ভাষা হারিয়ে ফেলতেছি, ঠিক আছে। শুধু দেখেন মানে এরকম আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি কত সুন্দর হতে পারে। আপনি যদি ওই যে কথায় আছে না, আপনি যদি বান্দরবন ভ্রমণ না করেন তাহলে আপনি বাংলাদেশের সৌন্দর্য অর্ধেকও দেখেন নাই। এরকম চারিপাশটা জাস্ট সবুজের অনন্য, একদম নীল। এই বর্ষার সিজনে বা শীতের মধ্যে, শীতের আগে যারা আসবেন তাদের ছবি বা ভিডিওতে কিন্তু আপনার কি কয় যে ফিল্টার বা ব্লার এগুলা করার কোনো দরকার নেই। আপনি দেখেন একদম সবুজ, নিচের দিকে পাহাড়, ঝুমঘর আছে। ঝুমঘর এটা মনে হয় পাড়া, পাহাড়ি কোনো বসতি হয়তো থাকে। এই যে টাইটানিক ভিউ পয়েন্টের নিচ দিয়ে এখানে রাস্তা আছে, যেটা দিয়ে এই যে পাড়ার মানুষ যাতায়াত করে আর কি। আপনি যদি চাই এই যে ভিউ পয়েন্টটাতে, জিরো পয়েন্টে এই পাশে ভিউ দেখতে পারবেন। এটা হচ্ছে নীলগিরি, ওই আপনার থানচি, আর এটা হচ্ছে বান্দরবন শহর। আর এই পাশ থেকে যদি দেখি ভিউটা আসলে এরকম অরিজিনাল ভিউ, একদম দেখতে পারতেছেন যে র ফুটেজ। এই পাহাড়ের নিচে ঝুমঘর দেখা যাচ্ছে, ক্যামেরা কতটুকু আসতেছি আমি বুঝতেছি না। আর এখানে সবাই ছবি তুলতেছে, ফটোগ্রাফি
আপনি করতে পারবেন, ছবি উঠাইতে পারবেন, বাট এখানে সিরিয়াল। একটা কথা বলে রাখি, আপনারা যারা অফ ডেতে আসবেন, বিশেষ করে শুক্রবার শনিবার, এগুলাতে আসলে এই জায়গায় ছবি তুলতে পারবেন কিনা সন্দেহ। কারণ এইখানে যে পরিমাণ আর কি যে দেখতে পাচ্ছেন, আজকে কিন্তু অন ডে, আজকে হচ্ছে আপনার এই রবিবার, আজকে কিন্তু পর্যটক, ভালো পর্যটক আছে। সুতরাং যারা আসবেন তারা আপনার যদি হাতে সময় থাকে তাহলে অন ডেতে আসবেন, আর যদি সময় না থাকে তাহলে তো কিছু করার নেই, অফ ডেতে চলে আসতে পারেন। এই পাশে ক্যান্টিনের জায়গা আছে, এই পাশে ক্যান্টিন আছে, এই পাশে ক্যান্টিন আছে, একটা খোলা, এটা বন্ধ আর কি। হালকা খাবার, হালকা কিছু খেতে পারেন। আর এখন সময় বাজে 1:40, আর আমরা বান্দরবন শহর থেকে ওই সিএনজি যোগে রওনা দিয়েছিলাম আপনার 10টার সময় রওনা দিয়েছিলাম। আর আপনার এই দূরে আস্তে আস্তে আমাদের এখন বাজে 1:40। আমরা কখন নীলগিরি, আপনারা যারা নীলগিরি ভ্রমণে আসবেন, জাস্ট নীলগিরি, তারা তো শহরে ফিরে যাবেন। বাট আমাদের মতো ওই আপনারা যারা যাবেন, থানচিতে ঢুকবেন, তারা ওই দিকে যেতে যেতে আর কি সন্ধ্যা হবে, 4টা-5টা বাজবে, তো যেতে পারেন। আর এখানে ভিউ অসম্ভব লেভেলের সুন্দর। আসলে এইটা আপনি যখন মানে না আসলে এই ভিউটা আপনি কখনোই উপভোগ করতে পারবেন না, বা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এইটাই হলো আপনার এইখানে যে অরিজিনাল নয়েজ, কোনো নয়েজ নেই আশেপাশে, ওইরকম গাড়ি নেই এইখানে, স্তব্ধ আর কি বলা চলে, নীরব একদম প্রকৃতি। আর প্রকৃতির মাঝে অনেকে ফটোগ্রাফি করতেছে। আর এইখানে ওইরকম শহরে বা যানবাহনের নয়েজ নেই। আপনারা যারা নীলগিরি ভ্রমণে আসবেন তারা এই বাসটা থেকে আর কি প্রবেশ করবেন নীলগিরিতে। এই বাসটা হচ্ছে নীলগিরি যাওয়ার যে মূল গেট ওইটা। আর এই পাশে পার্কিং, সাথে রয়েছে পাহাড়ি ফল টল, এইখানে বসে থাকতে পারবেন, বসার মতো জায়গা রয়েছে। আর এই পাশে খাবারের মতো ক্যান্টিন রয়েছে। এই পাশ দিয়ে উপরের দিকে ভিতরের দিকে প্রবেশ করবো আর কি। এই যে ওয়েলকাম টু নীলগিরি, এই পার্কিং ফিটা ওইখানে দেওয়া হয়েছে, এই যে এই পাশে দেওয়া আছে, দেখে নিতে পারেন। আর জন প্রতি ওই 100 টাকা করে টিকিট মূল্য। আর এই যে ঢোকার গেটটা, এটা আর কি বের হওয়ার সময় আর প্রবেশ করার সময় এই যে এই বাস দিয়ে ঢুকবে, এটা আর কি প্রবেশের রাস্তা। ওয়েলকাম টু নীলগিরি। এই যে এখানে সতর্কবার্তা আছে, ড্রোন উড়ানো নিষেধ, এগুলা আর কি দেখে নিতে পারেন। এই যে সাথে আমার ট্যুর মেম্বার সোহেল ভাই, তারপরে রয়েছে নামের কি কাউসার ভাই, তার সামনে রয়েছে জিহাদ ভাই সবসময় অ্যাডভান্স, দেখেন এখনো অ্যাডভান্স সবার আগে, ঠিক আছে। আর এই মুহূর্তে আমরা প্রায় প্রবেশ করে ফেলছি, এখন বের হলাম। এই ভিতরের পরিবেশ, কোনো নয়েজ নেই, একদম স্তব্ধ, চমৎকার একটি পরিবেশ। এই সাইডটা যদি দেখি, ভিউ পয়েন্ট, বাঁশ গাছ, ওই পাশে পাহাড় দেখা যাচ্ছে। স্বাগতম নীলগিরি হিল রিসোর্ট। এখানে রিসোর্ট রয়েছে, আপনারা যারা এসে
থাকতে চান ওনাদের সাথে যোগাযোগ করে আসবেন, তাতে ভালো হবে। আপনার এই জায়গায় রুম বুকিং করা বা রাত্রি যাপন করতে চাইলে আগে থেকে ওনাদের সাথে যোগাযোগ করে আসবেন। ওই নিচের পাশটা ঘের থেকে উঠে হাতের বাম পাশ দিয়ে আপনি উপরে চলে আসলে এই যে আর কি রিসোর্টের মতো এইখানে চলে আসতে পারেন। সিঁড়ি দিয়ে উপরে উঠবেন, ওঠার পরে এরকম একটা ভিউ পাবেন, জাস্ট চমৎকার একটা পরিবেশ। ওই পাশে ঝুম চাষ বা বড় বড় পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে। ওই যে আমি দেখতে পাচ্ছি এক পাহাড়ের চূড়ায় মেঘ ভেসে বেড়াচ্ছে, বাট এইখানে কোনো মেঘ নেই। ওই আর এক নীলগিরি সে দেখতে পারেন, সুন্দর একটি পরিবেশ এখানে ছবি তোলার জন্য, চমৎকার একটি পরিবেশ। এই বাসটা পাহাড়, এই মাঝখানে হয়তো বয়ে চলেছে কোনো নদী। ওই বাসটাতে দেখা যায় সাঙ্গু নদী, যে ওই জায়গাটা, ওই যে ওই দিক থেকে যে ওই যে আপনার ওই দিকটা মিলিত হয়েছে। এই যে টিম মেম্বাররা ছবি তোলায় ব্যস্ত। ভাই আমরা কয় টাকা করে টিকিট ফি দিয়ে ঢুকছি? 100 টাকা করে, 100। আর এখন ছবি যদি না তুলি হয় না, তো ছবি তুলতে হবে, টাকা উসুল করতে হবে। আর এই বাসটাতে আর কি ওই শিশু পার্কের মতো একটু করছে, বাচ্চাদের টাইপের, খুবই সুন্দর, বসে আড্ডা দিতে পারেন। আর এত চমৎকার একটা পরিবেশ পেয়েছি জাস্ট আজকে ওয়ান ডে থাকার কারণে। আমি বলবো যারা আসবেন ওয়ান ডেতে আসার চেষ্টা করবেন। ওয়ান ডেতে আসলে কি হবে, আপনার লোকজন কম থাকবে, নিরিবিরি। এই দেখেন স্নিগ্ধ আবহাওয়া, এই বাসটাতে আমি একা, কেউ নেই। এইখানে বসতে পারেন, বসে আড্ডা দিতে পারেন। আর এই দিক থেকে যারা নিচে থেকে উপরে উঠবেন, ওই পাশে নীলগিরি বা আপনার একটা লোকেশন পেয়ে যাবেন। এই পাশটা ফুলের বাগান, খুবই চমৎকারভাবে সাজানো গোছানো। ভেতরটা খুবই মনোরম পরিবেশ, আসতে পারেন। চারপাশে পাহাড় আর পাহাড়। তবে আমি আশা করেছিলাম যে বান্দরবান আপাতত নীলগিরিতে আসার পরে যাতে আপনার মেঘের দেখাটা পাওয়া যায়, কিন্তু এইখানে মেঘ যদি দেখতে চাই, আসলে মেঘের বিষয়টা যদি আসে তাহলে বলবো যে আমি হতাশ। কারণ এত সুন্দর একটা জায়গা এসে আজকে চারিপাশটা চকচকা একদম ক্লিয়ার, কিন্তু আপনার মেঘ নেই। আর মেঘ থাকলে কিন্তু চারিপাশটা ক্লিয়ার আসতো না, ওই যে আপনার কুয়াশার মতো আসতো আর কি, চারিপাশটা সুন্দরভাবে দেখা যাইতো না। আর এই বাসটা দিয়ে যখন আপনি একদম চূড়ায় চলে আসবেন, ভিতরে প্রবেশ করবেন, ওই পাশে পেয়ে যাবেন হেলিপ্যাড নামে যে স্থানটা রয়েছে, ওই পাশটাতে পেয়ে যাবেন। ওই পাশে পাহাড়, চারিপাশটায় আর কি পুরোটাই পাহাড়। এখানে একটি বক্স রয়েছে, এই যে আমার ভ্রমণ সঙ্গীরা যায় মতো নিচে নেমে যাচ্ছে। আমরা এখন যাচ্ছি নিচের দিকে। এই নীলগিরির এই যে ভিতরে বাইরের পাশটা দেখতেছেন আর কি, আমার পেছনের সাইড, এটা দিয়ে আমরা প্রবেশ করে এখন যাচ্ছি হলো আপনার ওই হেলিপ্যাডের যে জায়গাটা রয়েছে, ওই জায়গাটাতে। হেলিপ্যাড জায়গাটা আসলে আপনার এই জায়গাটা কিন্তু এই যে নীলগিরি যে জায়গাটা রয়েছে, মানে মূল ভিউ পয়েন্ট নীলগিরির, এই জায়গাটা কিন্তু সাজিয়েছে ওনারা যথেষ্ট পরিমাণের আর কি, সাজিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। বাট এইটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সবগুলাই, বাট এইটা আপনার হলো যে হেলিপ্যাডের যে জায়গাটা রয়েছে, এটা আপনার ওইভাবে আর কি সাজায় নাই, মানে পার্ক সিস্টেম বা বসার মতো করে নাই বিষয়টা আর কি। এমনি সুন্দরভাবেই, মানে প্রাকৃতিক সুন্দর যাকে বলে, ঠিক আছে। আর এই বাসটাতে রয়েছে এই যে উই ভিজিটেড নীলগিরি, ফ্রেমের মধ্যে ছবি উঠাতে পারেন। তারপরে এখন আমরা চলে যাব আবার এই দিকে। এইখানে প্রচুর পর্যটক আসে, প্রতিদিন শত শত পর্যটক আসে এই নীলগিরি বান্দরবন এইদিকে ঘোরার জন্য, দেশ এবং দেশের বাইরে থেকে। এটা বর্তমানে ভালো ফেমাস।
হাঁটতেছি আর হাঁটতেছি পাহাড়ের বুকে, এত সুন্দর একটা পরিবেশে হাঁটতেছি আর হাঁটতেছি, মানে খুবই চমৎকার, খুবই সুন্দর একটি পরিবেশ। পাহাড় দুঃখ ভুলিয়ে দেয়, কথাটা একদমই সত্য। যখন আপনি পাহাড়ে ভ্রমণ করবেন বা পাহাড়ে আসবেন, তখনই একমাত্র এই কথাটি রিয়েলাইজ করতে পারবেন যে পাহাড় দুঃখ ভুলিয়ে দেয়। আপনি যদি পাহাড়ে না আসেন, পাহাড়ের সৌন্দর্য না দেখেন, তাহলে আর কি বুঝবেন না যে পাহাড় ভ্রমণে কতটা সুন্দর বা পাহাড়ে কতটা সৌন্দর্য লুকিয়ে থাকতে পারে। এই মুহূর্তে যে জায়গাটা দেখতে পারতেছেন, ওইটা হচ্ছে নীলগিরি ভিউ পয়েন্ট, আর এটা হচ্ছে নীলগিরির অংশ, বাট এটা হচ্ছে আপনার হেলিপ্যাড। এইখান থেকে প্রাকৃতিক পরিবেশের মধ্যে থেকে আপনি চারপাশে পাহাড় দেখতে পারবেন। চারপাশে এই বাসটা তেমন পাহাড় নেই, এই বাসে ভালো বিশাল পাখা, এই বাসটাতে পুরাটা এই পাহাড়ে আর কি ভরা। চারিদিকে এইখানে ঝুমঘর বা পাড়াও আছে দেখা যাইতেছে। এইখান থেকে আপনি বিশাল একটা ভিউ দেখতে পারবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মন্তব্য বা এই জায়গা সম্পর্কে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না।